এখান থেকে আমরা শিক্ষণীয় কি? শুধু কি গরু কুরবানি করা এটাই আমাদের শিক্ষণীয়? না, গভীরভাবে যদি আমরা অনুধাবন করি, যদি আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজকের এই দিনকে স্মরণ করি অতীতের দিনের মতন, আজকের এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবচেয়ে মহাব্বতের যে বস্তু ছিলেন সেটাকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। একটা জিনিস আপনারা যদি ওইভাবে গভীরভাবে অনুধাবন করেন, যদি আল্লাহ আমাকে এই মুহূর্তে হুকুম করতেন যে আমি যাতে আমার আপন ছেলেকে আল্লাহর জন্য শুধু কুরবানি করি, আমি পারবো? দিলকে যদি জিজ্ঞাসা করেন, দেখেন দিল হয়তো আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সাড়া দিবে না। আল্লাহ তাআলা বান্দার থেকে মহাব্বত চান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেকভাবে পরীক্ষা করছেন। একবার জিবরাইল ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ ইব্রাহিম আপনার মহাব্বত একটু কমছে। আল্লাহ তাআলা বললেন, না, ইব্রাহিমের মহাব্বত আমার প্রতি ইব্রাহিমের কোনো মহাব্বত কমে নাই। তাহলে আল্লাহ ফেরেশতারা আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ আমরা আপনার খলিলকে কিছু পরীক্ষা করতে চাই, আসলেই কি আপনাকে মহাব্বত করে নাকি না আপনার থেকে মহাব্বত কমছে। বললেন তাহলে দেখো পরীক্ষা করা। ফেরেশতা মানুষের বেশে দেয়া ইব্রাহিমকে বলতেছে, আল্লাহু কারীম। ইব্রাহিম ঘর থেকে বাইরে আসছে, আয়েশা কয়, আমার আল্লাহর নাম কে শোনাইছো, তুমি আরেকবার শোনাও। ইব্রাহিমকে বললেন যে আমার আল্লাহর নামটা আরেকবার শোনাও। বললেন আমি যদি শোনাই আপনি আমাকে কি দিবেন? আমার সম্পত্তির যা আছে অর্ধেকের আমি আপনাকে দিয়ে দেব। তো উনি আবার আল্লাহর নাম শোনাইতেছে, আল্লাহু কারীম। এবার বলে তুমি আবার শোনাও। ইব্রাহিম বলতেছে যতবার আল্লাহর নাম শুনে তত তার মহাব্বত বাড়ে। আর প্রতিবারই উনি প্রশ্ন করে আমাকে আপনি কি দিবেন? দেখবেন কেউ কাউকে মহাব্বত করলে তার নাম তার প্রশংসা সে যত শুনে তার কাছে তত ভালো লাগে। কেউ যদি আমলি করে তাহলে তার কাছে আমলিকের প্রশংসা করলে সে খুশি হয়। কেউ বিএমপি করে তার কাছে ওই দলের প্রশংসা করলে সে খুশি হয়। ইব্রাহিমের মহাব্বত আল্লাহর প্রতি বেশি। আল্লাহর নাম তিনি যত বেশি শুনেন তত তার কাছে মহাব্বত তৈরি হয়। তো একটা পর্যায়ে তিনি বললেন যে আমার না আল্লাহর নাম আপনি যত শোনাবেন আমার যা আছে আমি আপনার তা দিয়ে দেব। আর মহাব্বত এমন একটা জিনিস, কেউ কাউকে যদি মহাব্বত করে সে তার জন্য সব করতে রাজি থাকে। এই জন্য ইব্রাহিম আল্লাহকে এত বেশি মহাব্বত করছেন যে আল্লাহ যা বলছে ইব্রাহিম তা মানার জন্য 100 তৈরি ছিলেন। কোনো যুক্তি তার কাছে ছিল না। এক মহাব্বত, আল্লাহর মহাব্বতে তিনি আল্লাহ যা বলতেন যখন যেটা বলতেন ইব্রাহিম তখন সেটা করার জন্য প্রস্তুত থাকতেন। একবার ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার এই ছোট্ট শিশুকে সহ তোমার স্ত্রীকে তুমি এই মরুভূমি মক্কাতে তুমি রেখে আসো। উনি কোনো পরীক্ষা, কোনো যুক্তি ছাড়া, খাবার ছাড়া, কোনো বাসস্থান ছাড়া, কোনো পানি ছাড়া এক আল্লাহর হুকুমের উপরে তিনি মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে শুধু এতটুকু বলেছিলেন, আপনি যে এই মরুভূমিতে যেখানে মানুষ নাই, যেখানে এখন বাইতুল্লাহ কাবা, তখন সেটা মরুভূমি ছিল। একটা মানুষ বলতে কিছু ছিল না, একটা গাছ ছিল না, পানি ছিল না, খাবার ছিল না, থাকার মতন জায়গা ছিল না। শুধু আল্লাহ বলেছে এখানে রেখে যাও ছেলে এবং পুত্রকে, ছেলে এবং স্ত্রীকে। তিনি আল্লাহর মহাব্বতে রেখে গেছেন। জিজ্ঞাসা করছে ওনার স্ত্রী যে আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? উনি ইশারা করে দেখিয়েছেন আমি আল্লাহর হুকুমে আপনাকে এখানে রেখে যাচ্ছি। আল্লাহর মহাব্বতে রেখে গেছেন। আল্লাহ বলছে কেন রেখে যেতে হবে, ছেলে স্ত্রী বাঁচবে না মারা যাবে, না তারা খানা পাবে, পানি পাবে কিনা, এই চিন্তা উনি করেন নাই। শুধু আল্লাহ বলেছে রেখে যেতে, উনি এখানে রেখে চলে গেছে। এই যে আল্লাহ পাকের মহাব্বতে প্রতিটা কাজ করা,
ইব্রাহিমের প্রতিটা জীবনই ছিল আল্লাহর শানে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্য পরীক্ষা দিতে প্রস্তুত ছিলেন। যখন উনি আরেকটু ছিলেন তখন প্রাথমিক পর্যায়ে যখন উনাকে একত্ববাদের দাওয়াত, আল্লাহর দাওয়াত তিনি দিচ্ছিলেন, তখন তিনাকে আগুনে ফালানোর জন্য যখন ওনাকে চাপ প্রয়োগ করা হয়েছিল, তিনি বলছেন আমি আল্লাহর জন্য আগুনেও যেতে রাজি আছি। এই জন্য আল্লাহ তাআলা ওই আগুনকে, যখন ওই আগুনকে ফালাইছে, আল্লাহ আগুনকেও জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এই জন্য ইব্রাহিমের প্রতিটা আমল এত আল্লাহর মহাব্বতে ছিল, আল্লাহ তাআলা ওইগুলোকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নমুনা স্বরূপ রেখে দিয়েছেন। যে ইব্রাহিম যদি আল্লাহর মহাব্বতে আপন ছেলেকে কুরবানি করতে পারে, তাহলে আমরা একটা ন্যূনতম পশুকে কুরবানি করে আল্লাহর মহাব্বত প্রকাশ করার মতন পরিস্থিতি আমাদের তৈরি করা উচিত কি উচিত না? কিন্তু এর ভিতরেও কি থাকে? আল্লাহ পাকের এই মহাব্বতটুকু, শুধু ইব্রাহিম তো ছেলেকে কুরবানি করে দেখাইতে চাইছে যে আমি আপনার জন্য ছেলে কুরবানি করতেও রাজি। আমরা পশু কুরবানি করতে যাই, আমাদের নিয়তের মধ্যে গরমিল থাকে, আমাদের কাজের মধ্যে গরমিল থাকে, আমাদের আমলের মধ্যে গরমিল থাকে, থাকে কি থাকে না? তাহলে দেখেন, যেখানে আজকের দিনে আল্লাহর জন্য নিজের আপন ছেলেকে, মহাব্বতের সবচেয়ে আপন বস্তুটাকেও কুরবানি করতে রাজি ছিল, সেই দিনেও এসো আমরা আল্লাহর মহাব্বতে পুরা ভালোবাসা রেখে, পুরা স্বচ্ছতা রেখে এই দিনেও অনেক মানুষ কুরবানি করতে পারে না। এজন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর মহাব্বতে, আল্লাহ যেইভাবে চাইছেন কুরবানির দিনটা, আমরা যাতে ওইভাবে পালন করতে পারি। এজন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বান্দার এই গোশতগুলো, এই রক্তগুলো আল্লাহ তোমাদের থেকে চান না, শুধুমাত্র আল্লাহ বান্দার থেকে যেটা চান সেটা হলো তাকওয়া। আমার ভয়ে, আমার মহাব্বতে, আমার প্রেমে পড়ে কুরবানি করলো কিনা। আল্লাহ চান তাকওয়া। তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে কেউ কুরবানি করা। এজন্য আজকের দিনে যেটা জবাই করব সেটা আল্লাহর মহাব্বতে করব, গোশত খাওয়ার নিয়তে না। আল্লাহ নিজেই বলেন আমি তোমার এই গোশত, তোমার এই রক্ত, এগুলো আমার কাছে পৌঁছবেও না। তুমি কত বড় গরু জবাই করছো এটা আল্লাহ দেখবে না। কত টাকার গরু আল্লাহ ক্রয় করেছেন এটা আল্লাহ জিগাইবো না, আল্লাহ ফেরেশতারও জিগাইবো না যে তুমি এই বান্দায় কত টাকা দিয়ে গরু কিনছে। আল্লাহ জিজ্ঞাসা করবে ওই বান্দার দিল আমার জন্য ছিল কিনা কুরবানির দিন। না মানুষকে দেখানো চেয়েছিল, নাকি চাইছিল যে বড় করে একটা গরু জবাই করি, সারা বছর লাগাই যাতে গরুর গোশত খাইতে পারি। এগুলো আল্লাহ আমাদের থেকে চান না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বান্দার চেহারা, সুরত এগুলো দেখেন না। লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার অন্তর দেখেন, আমল দেখেন। এজন্য আমরা একমাত্র আল্লাহর নিয়তে, আল্লাহর উদ্দেশ্যেই আমরা কুরবানি করব। এজন্য কুরবানির দিনের ফজিলত আমরা সকলেই জানি। যদি কুরবানি আমরা করি, আল্লাহ তাআলার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ থেকে হাদিসটা বর্ণিত, রাসূল বলেন মা হাযিহিল উযহিয়া। সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আমরা কুরবানি করব এটা কার আমল, কিসের আমল? মা হাযিল উযহিয়া। রাসূল বললেন ক্বালা সুন্নাতা ইব্রাহিম আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আমলটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। এরপরে বললেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আজকের এই দিনে এই কুরবানিগুলো করে আমাদের ফজিলত কি হবে? রাসূল বলেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি পাবা। সাহাবায়ে কেরাম বললেন ক্বালা ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমরা যে পশমগুলো আছে পশুর, এগুলোর বিনিময়ে কি পাবো? রাসূল বললেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় কি লিখবেন। এজন্য আজকের এই দিনে, ফজিলতপূর্ণ দিনে আল্লাহর সামনে আমরা কুরবানি করব নিয়তের সাথে। এবং কিছু মাসালা আমরা জেনে রাখি, সেটা হলো কুরবানির দিনে
নামাজ তো যথাসময়ে শুরু করো, ঠিক না? 8:15 না, 7:15। আমরা যারা এখনও বাড়ি ঘরে বসে আছি, ইনশাআল্লাহ যথাসময়ে জামাত শুরু হবে। আজকের এই দিনেও আমরা ঈদের জামাত থেকে দূরে না থেকে আমরা অতি তাড়াতাড়ি মসজিদে এসে পড়ি। ইনশাআল্লাহ যথাসময়ে ঈদের জামাত শুরু হয়ে যাবে। আমরা বাড়ি ঘরে অপেক্ষা না করে আমরা তাড়াতাড়ি করে ঈদগাহে চলে আসি। মোহতারাম হাজরিন, যে বিষয়টা আমাদের জেনে রাখার দরকার, আমরা পশুকে কষ্ট দিয়ে কুরবানি করা, যেহেতু এটা আল্লাহর জন্য করতেছি। অনেক সময় যেটা হয়, আমরা কুরবানির দিন পশুকে বেঁধে রেখে আমরা নামগুলো পড়া শুরু করি। নাম তো আল্লাহ তাআলা জানেনি কে কার নামে কুরবানি দিচ্ছে, এজন্য ওই নামগুলো পড়া জরুরি না। এরপরেও যদি দিলের তৃপ্তির জন্য পড়তে চান, গরুটাকে শোয়ানোর আগেই হুজুরের কাছে নাম দিয়ে দিবেন যে হুজুর এই নামগুলোর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে, ঠিক আছে না? আবার এইটাও আমরা বলার ক্ষেত্রে ভুল করি, সেটা কি বলি যে 7 নামে কুরবানি দেন। নাম তো 7টা না, 7 জনের পক্ষ থেকে হবে। কার নামে হবে? আল্লাহর নামে হবে না, আপনার নামে হবে। তাহলে আমরা বলবো কি, আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কুরবানি করতেছি, এইভাবে বলবো, ঠিক আছে না? বলার মধ্যেও যাতে কি না থাকে, দুর্বলতা না থাকে। এজন্য আমরা আমাদের পক্ষ থেকে যে কুরবানিগুলো করব, আমরা এইভাবে আমরা ইমাম সাহেবের কাছে যদি দেই, এবং পশুকে কষ্ট দিয়া শোয়াবো না, যেভাবে শোয়ালে তাড়াতাড়ি গরু হয়, এভাবে দাঁড়ালু ছুরি দিয়ে আমরা কুরবানি করব। এরপরে অনেক সময় গরু একটু যাইতে সময় লাগে, দম যাইতে, তা আমরা করি কি, ওই খুসাইতে থাকি গরুকে। এই কাজ আমরা করব না। একটা কুরবানি পশু জবাই হওয়ার জন্য, এটা কুরবানি সহি হওয়ার জন্য এই 4টা রক্কাত, 3টা রক্কাতেই যথেষ্ট। এক হলো যেটা খাদ্য নালী, 2 পাশে 2টা শ্বাসনালী, এইগুলা কাটার পরে এরপরে সব গরুর এক এক সময় এক এক কিছু হয়। এই জন্য আমরা খুসানের দরকার নাই, এটা তার স্বাভাবিক নিয়মে কি করবে, দম যাবে। এই জন্য এই রগগুলো কেটে গেলে কুরবানি আপনার কি সহি হয়ে যাবে। এই জন্য আমরা, এবং গরু অনেক সময় তাড়াতাড়ি করার জন্য গরু জম যাওয়ার আগেই আমরা চামড়া কী করি, খোলা শুরু করে দিই। এই কাজটাও আমরা কি করব না, করব না। গরু স্বাভাবিক দম যাওয়ার পরে, শান্ত হওয়ার পরে, এরপরে আমরা গরু কি করব, ছুরি লাগাবো। গোশত বন্টনের ক্ষেত্রে যেহেতু এটা আল্লাহ তাআলার জন্য, আমরা সবাই গোশত খাই। যদি এইরকম নিয়ত করি যে সারা বছর লাগাই এটারে খাওয়ার নিয়ত করে রাখছি, এটা আসলে হয় না। বিষয়টা হলো মহাব্বতে দেব, সোয়াবের নিয়তে দেব। এজন্য আমার বাড়ির আশপাশে বহু গরিব মানুষ আছে যারা আজকের এই দিনে, তারা ঈদের দিনে কুরবানি দিতে পারছেন। আল্লাহ তাআলা তাদের জন্য কুরবানি ওয়াজিবও করেন নাই। বাকি আমাদের উপরে যেহেতু আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে কুরবানি করার, আমরা এই গোশতটাকেও যাতে বন্টন করে আমরা ভক্ষণ করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ কিছু কিছু বান্দাকে এইভাবে ডাকবেন, যা আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাদ্য দেও নাই। হাদিসের মধ্যে এইভাবেই রেওয়ায়েত আসছে যে হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দেও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দেও নাই। আল্লাহ কি আপনাদের থেকে খাদ্য চান? না, আল্লাহ চান যে একজন গরিব মানুষ খাওয়াইলে আমি পেয়ে গেলাম। এই জন্য ঈদের দিনে আমরা গোশতটাকে বন্টন করে 3 ভাগ করে বন্টন করা সুন্নত। আমি নিজেও খাবো, আত্মীয় স্বজনকেও খাওয়াবো, পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকেও আমার এই অংশ থেকে তাদেরকে দেব। সব ফ্রিজে যাতে না ঢুকাই, আবার এমন যাতে না করি নামকা অস্তে মানুষকে বন্টন করে দিই। বুঝেন নাই? গরিবকে কিভাবে দেই, আসলে 1 টুকরা 2 টুকরা দিয়ে দিয়ে বিদায় করি, এরকম না। ইনসাফের সাথে সুন্দর করে আমরা এই গোশতগুলোকে বন্টন করব। চামড়া, এটাকে যদি নিজে পারেন ব্যবহার করার, এটা জায়েজ আছে। কেউ যদি নিজের চামড়া নিজে দাবাগাত করে প্রসেসিং করে ব্যবহার করতে চায়, সেইটা ব্যক্তিগতভাবে প্রসেসিং করে ব্যবহার করা জায়েজ আছে। এখন আমরা যেহেতু এগুলোকে, আগের যুগে চামড়াকে নিজেরা প্রসেসিং করে কি করতেন, নিজেরা এগুলোকে ব্যবহার করতেন। যেহেতু এই আধুনিক যুগে এসে আমরা এগুলোকে করি না,
তাহলে এই চামড়াগুলো আমরা বিক্রি করে এই চামড়ার টাকাটা গরিব মিসকিনকে বন্টন করে দেব। টাকাটা কি করব, যেহেতু এখন গরুর চামড়া তো ওইভাবে দাম নাই, একসময় এই চামড়ার অনেক দাম ছিল, একটা চামড়া 3000 4000 টাকা করে বিক্রি করা হতো। এমনকি এই চামড়া এমনও হতো যে মরা গরুর চামড়া কী করতো, খালায়া মানুষ বিক্রি করতো। এখন তো জাতা গরুর চামড়ায় কী করে না, নিতে চায় না। বাকি যতটুকু বিক্রি করেন, যেই মূল্যটা আসবে এটা যাতে আমরা গরিব মিসকিনের মাঝে বন্টন করে আমরা এই চামড়াটা দিয়ে দিব। 2 নম্বর বিষয় হলো, আমরা কুরবানির যেই অনেক সময় ব্যক্তি দিয়ে আমরা কুরবানি করাই, অনেক ব্যক্তি আমরা নিজেরা পারি না, কাউকে রাখি, রাইখা তাকে দিয়ে আমরা কুরবানির গোশতটা বন্টন করি, বানাই। এই ক্ষেত্রে মাসালা হলো, তাকে শুধুমাত্র পারিশ্রমিক হিসেবে গরুর গোশত থেকে গরুর গোশত দেওয়া জায়েজ নাই। তাকে কিভাবে দিব গরুর গোশত? আমি তাকে বলে দেব যে ভাই, আপনি আমার এই গরুটা বানানোর দ্বারা আমি আপনাকে 1000 বা 2000 বা 5000 টাকা আমি আপনাকে দিব মজুরি হিসাবে। এইভাবে বইলা তাকে আপনি মজুরি হিসাবে ওই টাকাটুকু দিয়ে দিবেন। আর যে গোশতটা